ভারতে গ্রেফতার হাদি হত্যা মামলার দুই আসামিকে দেশে ফেরাতে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, আসামিদের জিজ্ঞাসাবাদে অনুমতি পাওয়া গেলে তদন্তকারী কর্মকর্তাকে পাঠানো হবে কলকাতায়। তদন্ত সংস্থা সিআইডির আশা, জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে কারা ছিলেন এই হত্যার মূল পরিকল্পনাকারী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষায়িত ইউনিট এসটিএফ সীমান্তবর্তী বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে। হাদিকে হত্যার পর মূল আসামিরা পালিয়ে যাওয়ায় নেপথ্যের মাস্টারমাইন্ড সম্পর্কে অনেকটাই অন্ধকারে ছিল পুলিশ। এবার আশার আলো দেখছে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি। কর্মকর্তারা বলছেন, এবার বের হয়ে আসবে হত্যার মাস্টারমাইন্ডের তথ্য। দুইটা দেশের সংশ্লিষ্ট সংস্থার সাথে অনেকগুলো কমিউনিকেশন প্রয়োজন আছে এবং ইতিমধ্যে আপনাকে বলছে আমাদের কমিউনিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে ইন্ডিয়ার সাথে আমাদের। আমরা আশাবাদী যে খুব সহসাই অচিরেই আমরা তাদেরকে নিয়ে আসতে সক্ষম হব। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। কক্সবাজারে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শিগগিরই গ্রেপ্তারকৃত আসামিদের ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজ আছে সেই মতে তাদেরকে আমাদেরকে ফেরত দিবেন বলে আমরা আশা করছি এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছে বাংলাদেশ। অনুমতি পেলে কলকাতায় পাঠানো হবে তদন্ত কর্মকর্তা। কনসুলার অ্যাক্সেস পেলে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী আমাদের কর্মকর্তারা অবশ্যই তাদের বন্দীদের সাথে তাদের পরিচয় আরও শনাক্ত করতে পারবে, যাচাই করতে পারবে এবং সত্যতা যাচাই করে আমাদের পরবর্তী পদক্ষেপ তখন আমরা নিতে পারব। গেল বছরের 12 ডিসেম্বর নির্বাচনী প্রচারে শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ও যুবলীগ নেতা আলমগীর হোসেনের বিরুদ্ধে। হত্যার পরপরই ভারতে পালিয়ে যান তারা। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।